যারা এই নির্যাতন হচ্ছে বা দেশে এরকম ধরনের খুন হচ্ছে তাদেরকে প্রোটেকশন দিয়ে এই দেখা গেছে এরকম অপরাধীকে তারা লুকিয়ে রাখছে। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এখনো সময় আছে, তাদেরকে লুকিয়ে না রেখে তাদেরকে আপনারা প্রশাসনের হাতে তুলে দিয়ে, জনগণের হাতে তুলে দিয়ে সুষ্ঠু বিচার করুন। তারা যেন ভবিষ্যতে এই ধরনের আচরণ বা এই ধরনের নৃশংস কাজ করার আগে দুইবার ভাবে। এটা আপনাদের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ। আমি ভাবছি, আমি না, এটা সারা বিশ্বের সবার কাছে আমার অনুরোধ। আপনারা সবাই বুঝতে পারছেন আমাদের প্রশাসন বা সরকার এই কাজটি করার জন্য খুবই ব্যর্থ। উনি এই যোগ্য নয়। উনি এর জন্য খুনিদের ভয় পেয়ে উনি লুকিয়ে রয়েছে, সঠিক বিচার করছে না। তাই আমি যারা এইভাবে ওনাদেরকে লুকিয়ে রাখছে, আমি তাদেরকে অনুরোধ করে বলছি, আজকে আমার সাথে হয়েছে, কালকে ওদের সাথে হয়েছে, পরশু আপনার সাথে হবে। ভগবান কাউকে ছাড় দেয় না। তাই অনুরোধ, আপনারা সবাই একসাথে এগিয়ে এসে সংখ্যালঘুদেরকে বাঁচান। সংখ্যালঘু কারো ভাত কেড়ে নেয় না, কারো জায়গা কেড়ে নেয় না, কারো অধিকার কেড়ে নেয় না। তারা নিজেরা নিজের হাতে পায়ে খেটে তারা আজকে তাদের জীবিকা নির্বাহ করে চলে। তারা কাউকে কখনো খারাপ চোখে, খারাপ দৃষ্টিতে দেখে না। হিন্দুরা সবসময় সবার আপদে বিপদে এগিয়ে আসে। তাই সারা বিশ্বের সকলের কাছে আমার অনুরোধ, যারা এইভাবে 4টি খুন করেছে বা আগে পরে এরকম খুনি করে যারা লুকিয়ে আছে, তাদেরকে আপনারা সুষ্ঠু বিচার করে জনগণকে আপনারা সাহসী করুন, জনগণের পাশে দাঁড়ান। এটাই আমার বক্তব্য। আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন।